সমগ্র রাজ্য যখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তেই ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যসভার ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যসভার ভোট। এই ভোটকে কেন্দ্র করে ইন্ডিয়া বনাম এনডিএ জোটের মধ্যে ইতিমধ্যেই তীব্র লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া জোটের প্রার্থী কে হবেন তা এখনও ঘোষণা করা হয়নি, তবে ইন্ডিয়া জোট যে কোনোভাবেই এনডিএ জোটকে ছেড়ে কথা বলবে না তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। রাজ্যসভার শূন্য আসনে বিজেপি কাকে প্রার্থী করবে? বিপ্লব দেবের শূন্যস্থানে রাজ্যসভায় এবার কে যাচ্ছেন? রাজীব ভট্টাচার্য নাকি শুভ্র ভৌমিক? রাজ্য নেতৃত্ব কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ নিয়ে এখনও মুখ খুলতে চাইছে না। সমগ্র বিষয়টাকে নিয়েই অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে চলছেন বিজেপি নেতৃত্বরা। প্রার্থী যিনি হন না কেন, জয় যে এত সহজ হবে না, জয়ের অঙ্ক যে অত্যন্ত জটিল তা ইতিমধ্যেই রাজ্য রাজনীতির প্রেক্ষাপট প্রমাণ করে দিচ্ছে। সারা রাজ্যেই এবার রাজ্যসভা ভোটকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। এনডিএ জোটের প্রার্থী কি ইন্ডিয়া জোটের প্রার্থীকে ব্যাপকভাবে হারাতে পারবে? এ নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার ভোট নিয়ে ইতিমধ্যেই জোট শরিক তীব্রমতা যে কৌশলী চাল দেবে তা বলা বাহুল্য, কারণ আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যেভাবে তীব্রমতাকে চাপে রেখে ভোটের ময়দানে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে, ঠিক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অব্যবহিত পরে রাজ্যসভার ভোটে তীব্রমতাও একই রাজনৈতিক কৌশল অবলম্বন করতে পারে। কেউ কেউ বলছেন যে এক হাতে ভোট, অন্য হাতে বৃহৎ কোনো দাবি, এটাই হতে পারে তীব্রমতার অন্যতম লক্ষ্য। রাজ্য কিংবা কেন্দ্র যদি মথার দাবির প্রতি শীতলতা দেখায় কিংবা মথার দাবি এড়িয়ে গিয়ে ভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করে, তবে ভোট কোন দিকে যাবে সহজেই অনুমান করা যাচ্ছে। তীব্রমতা সুপ্রিমো যে কোনো অংশেই প্রেশার পলিটিক্সে কম যান না তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। লোকসভার ভোটকে কেন্দ্র করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হারে হারে টের পেয়েছেন তীব্রমতা দলের রাজনৈতিক কৌশল কতটা প্রভাবশালী। তীব্রমতা দলের কৌশলী চালের কাছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কতখানি নরম মনোভাব দেখা তা নিয়ে রাজনৈতিক সমালোচকরা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এখন দেখার বিষয় জল কোন দিকে গড়ায়। বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কী সিদ্ধান্ত নেন এবং বিজেপির প্রতি কী ধরনের মনোভাব দেখান, সেদিকে তাকিয়ে হচ্ছে রাজ্যের বিদগ্ধ মহল। তবে প্রদ্যুতের এক ইশারার ফলে সমস্ত খেলা যে বিগড়ে যেতে পারে তা ইতিমধ্যেই বিজেপি দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব হারে হারে উপলব্ধি করতে পারছেন। কী হবে আগামী 3রা সেপ্টেম্বর? কোন দিকে যাবে মথার ভোট? কী হবে বিজেপি দলের রাজ্যসভার প্রার্থীর ভাগ্য? তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো জোট শরিক তীব্রমতা কী সিদ্ধান্ত নেয় তার চেয়েও বড় বিজেপি দলের অন্দরে যে চাপা ক্ষোভ রয়েছে, বিধায়কদের মধ্যে মন্ত্রিসভা বন্টন এবং সম্প্রসারণকে কেন্দ্র করে যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তা যদি রাজ্যসভার ভোটে প্রতিফলিত হয় তবে নিশ্চিতভাবে রাজ্যসভার ভোটে নতুন করে খেলা জমে উঠবে। বিজেপি দলের বিক্ষুব্ধ বিধায়কদের একাংশ যদি ক্রস ভোটিংয়ে লিপ্ত হয় তবে ফলাফল যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারে। তাই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ঠিক অব্যবহিত পরেই রাজ্যসভার ভোটকে কেন্দ্র করে সমগ্র রাজ্য এক নয়া রাজনৈতিক খেলার অপেক্ষায় রয়েছে। কী হবে ভোটের ফলাফল? বিজেপি প্রার্থী কি ইন্ডিয়া জোটের প্রার্থীকে পরাস্ত করতে পারবে? এ সমস্ত বহু প্রশ্ন এখনও অমীমাংসিত হয়ে রয়েছে শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্তের উপর।